দেখো ভাই, বার্সেলোনা আবারও জানি কেমন জানি অক্টোবর ফেরত নিয়ে আসছে। অক্টোবর মাসটা তারা আবার ফেরত নিয়ে আসছে। আবারও তাদের গোল তাণ্ডব শুরু হয়েছে। আবার প্রতিপক্ষকে 4টা 5টা গোল দিতেছে। গত বছরের নভেম্বর আর ডিসেম্বর বার্সেলোনার জন্য খুব হতাশার ছিল। যেভাবে তারা শুরু করছিল সিজনটা, সেভাবে কিন্তু তারা কন্টিনিউ করতে পারে না। ডিসেম্বর নভেম্বরে একটা ব্রেক ডাউন পড়ছিল, ফল ডাউন। আবার জানুয়ারি আসছে এবং বার্সেলোনা হালি শহর শুরু হয়েছে। হালি 5টা 6টা গোল। এই বার্সেলোনা দুর্দান্ত করতেছে এবং এই বার্সেলোনাকে নেতৃত্ব দিচ্ছে সামনে থেকে এক ব্রাজিলিয়ান, এবং সেটা হচ্ছে রাফিনা দিয়াজ। দুর্দান্ত খেলতেছে এবং সামনে থেকে বার্সেলোনাকে নিজে হাতে নেতৃত্ব দিচ্ছে। এবং এই সিজন জুড়ে বার্সেলোনাতে রাফিনা যেভাবে খেলতেছে, এইবারের ব্যালন ডোয়ারের অন্যতম সেরা দাবিদার, এটা আমরা বলতেই পারি। এখন আসো ম্যাচ নিয়ে কথা বলি। ভিটর রক বার্সেলোনার ছিল, সে চলে গেছে হচ্ছে আহ, রিয়াল বেটিসে। এবং রিয়াল বেটিসের সাথে আবারও খেলা হলো বার্সেলোনার, এবং সেটা হচ্ছে কুপা দেল রের ম্যাচ। এটা কোনো লা লিগার ম্যাচ না, এটা হচ্ছে কুপা দেল রের ম্যাচ। এবং এই কুপা দেল রে রাউন্ড অফ 16 সিঙ্গেল লেগে বার্সেলোনা বার্সেলোনা ভিটোর রোকের রিয়াল বেটিসকে হারা দিল 5 গোল। এবং এই ব্যবধানটা আরো বড় হতে পারতো, অন্তত 8টা গোল তো হতেই পারতো। এবং এখানে 3টা অফসাইড ছিল, তা না হলেও অনেক বেশি হতে পারতো। যে অফসাইড ট্র্যাপটা বার্সেলোনাই ফলো করে, সেই অফসাইড ট্র্যাপে বার্সেলোনার 3টে গোল আসলে ক্যান্সেল হয়ে গেল। এবং এই ম্যাচটাতে বার্সেলোনা এক কথায় স্টিম রুলার, যাকে বলা হয় স্টিম রুলার, যেভাবে চালায় সেম ভাবে আসলে চালালো আপনার রিয়াল বেটিসের উপরে। রিয়াল বেটিসের পারফরমেন্স করার সুযোগ আসলেই নাই। থাকবে কিভাবে? তাদের আক্রমণ ভাগ বার্সেলোনার যে লেভেলের, রাফিনহা, তারপর হচ্ছে গাবি, পেড্রি, ক্যাসাদো, লামিন ইয়ামাল, এই যে একটা শক্তিশালী আক্রমণ ভাগ, এদের সামনে যে কোনো ডিফেন্স আসলে কুক হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। সো বুঝতে পারতেছেন, এমন আক্রমণ ভাগের সামনে রিয়াল মাদ্রিদ পর্যন্ত দাঁড়াইতে পারে নাই। তো সেখানে ভিটোর রোকের রিয়াল বেটিস তো মামুলি একটা ব্যাপার। তবে এই ম্যাচে বার্সেলোনার রেজাল্ট কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে চিন্তা ভাবনা না। এই ম্যাচে ভিটোর রোকের রিয়াল বেটিস কি করছে সেটাও ইনসার্টের জায়গাটা হচ্ছে বার্সেলোনাতে রাফিনার পারফরমেন্সটা। বার্সেলোনা রাফিনা গতকালকে গোল করছে এবং তার পারফরমেন্সটা আরো আপ টু দ্য মার্ক হতে পারতো। গোল আরো একটা হতে পারতো, সেটা হয় নাই। অন টার্গেট শট ছিল রাফিনার, বাট একটা ইজি ইজি একটা গোল সুযোগ মিস করছে আপনার, বিগ চান্স মিস করছে রাফিনা। তা না হলে গোল আরো হতে পারতো রাফিনার পক্ষ থেকে। অপরদিকে ভিটোর রোক আমাদের নেক্সট সুপারস্টার হবে ব্রাজিলের, এবং তার ভিতরে সেই কোয়ালিটি কিন্তু আমি গতকালকের ম্যাচ অন্তত তার ভিতরে দেখতে পারছি। একটা বিষয় কিন্তু ক্লিয়ার, তার পজিশন সেন্সটা অনেক ভালো। সে পজিশন মতো যেতে পারে, কিন্তু সে ওয়ান টার্গেট শট করছে 3টা, একটা গোল করছে টাইপ পেনাল্টিতে। কিন্তু আর যে 2টা ওয়ান টার্গেট শট ছিল, সেখান থেকে তার গোল আসতে পারতো, বাট সেগুলো থেকে আসে নাই, কারণ গোলকিপার সেভ করে দিচ্ছে। এবং এই যে পজিশন সেন্স ঠিক আছে, এখন ক্লিনিক্যাল হইতে হবে। পজিশন ঠিক আছে, এখন ক্লিনিক্যাল ফিনিশার হইতে হবে, তাহলে ভিটোর রোকের কাছ থেকে ভালো কিছু আসলে আমরা পেতে পারি। কারণ বার্সেলোনার মতো দলের সাথে যখন এই প্লেয়ারটা এত দুর্দান্ত খেলবে, অবশ্যই তার ভিতরে ওই ট্যালেন্টটা আছে, এবং সেটা কিন্তু বের করে নিয়ে আসতে হবে আমাদের কোচদের, এবং তার প্রতি একটু নজর রাখা কিন্তু আমাদের ব্রাজিল কোচের দায়িত্ব। সো বার্সেলোনা এবং রিয়াল বেটিসের যে ম্যাচটা হলো, দুর্দান্ত একটা ম্যাচ, বিগ স্কোরের একটা ম্যাচ। তবে 2টা ম্যাচের ভিতরেই আসলে জ্বলে উঠছে আমাদের ব্রাজিলিয়ানরা, এটা হচ্ছে আমাদের ভালো লাগা। ব্রাজিলিয়ানরা যত ভালো খেলবে, ব্রাজিলিয়ানরা যত পারফরমেন্স করবে, সেটাই কিন্তু আমাদের ভালো লাগার সবচেয়ে বড় কারণ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।